ওয়াসার আউটসোর্সিং এর নিয়োগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সুপারিশ করেছেন। এমন কিছু নথি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টির ব্যাখ্যা দেন। সোমবার বিকেল 4:30টার দিকে দেওয়া পোস্টে মাসুদ বলেন, আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না। এটা দৈনন্দিন বেসিসে স্বল্প সময়ের চাকরি। ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়। এটা নিয়ে মিডিয়া ট্রায়াল ও চরিত্র হননের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন হান্নান মাসুদ। তিনি ওই পোস্টে আরও লেখেন, নাহিদ ইসলাম ভাই, নুসরাত তাবাসসুম আপুকে আমি অন্তত 4 বছর ধরে চিনি। ওনাদের পাশে দাঁড়াচ্ছি। কিছু মানুষ চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনেই দৌড়াচ্ছে, কিন্তু কানের জায়গায় আছে কিনা তা আর হাত দিয়ে ধরে দেখছে না। এই মানুষগুলোকে সামনের ক্রাইসিস সময়ে এদেশের মানুষ পাশে পাবে না। নিজেদের পিঠ বাঁচানোর জন্য ঠিকই কারো না কারো লুঙ্গির নিচে গিয়ে আশ্রয় নেবে। এই পোস্টের কিছুক্ষণ আগে আরও একটি পোস্ট দেন তিনি। সেখানে হান্নান মাসুদ বলেন, মিডিয়া ট্রায়াল চলছেই, আর সেই ফাঁদে সবাই পা দিচ্ছেন। ভাইরাল হওয়া নথিতে দেখা যায়, সুপারিশপ্রাপ্ত 150 জনের মধ্যে 40 জনের মতো ছাড়া বাকি সবাইকে সুপারিশ করেছেন অন্য রাজনৈতিক দল, সচিব, ডিএমডি, ব্রিগেডিয়ার ও বড় বড় অফিসাররা। অথচ যত আলোচনা ও সমালোচনা হচ্ছে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।